কুসুমের কস্টিউম উলটপালট করে দিয়ে এবার রীতিমতো কুসুমকে ইভেন্টে সকলের সামনে হাসির খোরাক করে তোলার নতুন এক চক্রান্তে মেতে উঠলো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমেরকে নতুন একটা ডিল অফার করা হয় এবং সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, এই ডিলটা আমাদেরকে ক্র্যাক করার জন্য মাস্ট কুসুমকে প্রয়োজন পড়বে এবং আফটারঅল কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং তার পাশাপাশি ক্লায়েন্টসরা বিশেষভাবে কিন্তু কুসুমের কথাই উল্লেখ করেছে। তাই কুসুমকে অ্যাট এনি কস্ট কিন্তু আমাদের ক্লায়েন্টসদের আশা অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। কি কুসুম, সববার যেরকম তুমি জাদু দেখিয়ে আমাদের ক্লায়েন্টসদেরকে এরকম করেই তুমি চমকে দাও, ঠিক সেভাবে এবারও পারবে তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, এটা যদি আগের কুসুমে থাকতো তাহলে হয়তো বা নাও পারতে পারতো, হয়তো বা আমি একটু আপত্তি করতাম, কোনো হেজিটেট করতাম, কিন্তু এবার আর আমার মধ্যে কোনো রকম কোনো হেজিটেশন হবে না, কারণ আমি তো অভ্যস্ত হয়ে গিয়েছি সব কিছু নিয়ে। আপনি শুধু আমাকে বলবেন যে আমাকে এক্স্যাক্টলি করতে কী হবে। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেই সব কিছু তোমাকে দেবলীনা ব্রিফ করে দিবে, কারণ এই গোটা ইভেন্টটা ভালোভাবে উত্তীর্ণ করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু দেবলীনার উপরে কাঁধেই পড়েছে এবং দেবলীনাকেই রীতিমতো সমস্ত কিছু করতে হবে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে হ্যাঁ কুসুম, তুমি একদম টেনশন করো না, আমি সবটা তোমাকে সিম্পলি ব্রিফ করে দেবো, তোমার তো শুনে মনে হবে যে তুমি এক্ষুনি সেই সব কিছু তুমি করে উঠতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা কুসুমের কস্টিউম নিয়ে নোংরা এক চক্রান্তে মেতে উঠে যখন কিনা কুসুমের কস্টিউমে ওলট পালট করে দেয় এবং কুসুমকে অন্য একটা কস্টিউম দেখায়, ঠিক তার পর মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডামের ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, সে না আবার কোনো কিছু করে আমাকে লোকের কাছে হাসির খোরাক করে তোলার জন্য এই ইভেন্টটাকে আবারও বরবাদ করে দেয়, কারণ সে তো কোনোভাবেই কারো ভালো সহ্য করতে পারে না। এবং তার পাশাপাশি আছে এই ছোটো ম্যাডাম তো কোনো না কোনো কিছু করে কিছু একটা ক্ষতি করে আমার এই ইভেন্টটা বিগড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমাকে ফুঁকে ফুঁকে কদম ফেলতে হবে, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমাকে এই সমস্ত চক্রান্ত জাল ছিঁড়ে যদি কেউ বের করতে পারে সেটা একমাত্র ছোটো সাহেব এবং ঈশান সাহেব। তাই আমি ঈশান সাহেব এবং ছোটো সাহেবকে এই সমস্ত কথা না জিজ্ঞেস করে কোনো মতেই দেবলীনা ম্যাডামের কথার উপরে ভরসা করে কোনো রকম কোনো সিদ্ধান্তে আমি যাবো না। অন্যদিকে যখন কিনা এখানে অনুশ্রী এসে কুসুমকে ভরসা দিয়ে বলতে থাকি যে আচ্ছা কুসুম ম্যাডাম, আপনি টেনশন করছেন কেন বলুন তো? দেবলীনা ম্যাডাম যত যাই নোংরা খেলায় মেতে উঠুক না কেন, সে আমাদের কাছে তুচ্ছ, বুঝতে পেরেছেন? সে কিছুই করতে পারবে না। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম, আজকে তো রীতিমতো বাঙালি সাজে তোমাকে সেজে উঠতে হবে, কিন্তু সেই জায়গায় আমি তোমাকে পরাবো ওয়েস্টার্ন, এবং ওয়েস্টার্ন পরে যখন কিনা তুমি এই খোলামেলা পোশাকে সকলের সামনে গাইয়া মেয়ে ভূত সেজে তুমি হেঁটে যাবে, তখন যে লোকে তোমাকে নিয়ে কী পরিমাণে হাসাহাসি করবে সেটাই তুমি এবার দেখো। কিন্তু তার আগে যে কোনো মূল্যেই হোক না কেন, তোমার চেহারাটা এমনভাবে আমি বিগড়ে দেবো যাতে তোমাকে দেখে ভয়ঙ্কর মনে হয়। এবং এরকম মডেল রীতিমতো অনুষ্ঠানের মধ্যে হেঁটে চলেছে, এই সমস্ত কিছুর অভিযোগে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে ওভারসিজ ক্লায়েন্টসরা যাতে সম্পূর্ণরূপে এই ডিলটা ক্যান্সেল করে দেয় সেই ব্যবস্থাই আমি করব। তখন যে অন্তত ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারবে যে কুসুমকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কন্ট্রাক্টকে সাইন করানোটা সম্পূর্ণরূপে ইন্দ্রাণী গাঙ্গুলির একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তার পরবর্তীতে আর কোনোদিনও তোমার হাতে মাইনে যাবে না কুসুম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।